আসসালামু আলাইকুম সবাইকে। আমি স্কাইডাই রেসিং পিজন থেকে। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে এই সাইজ বাচ্চা বা এর থেকে একটু ছোট বাচ্চা যেমন 17-18 দিন বা 16 দিনের বাচ্চা বা 15 দিনের বাচ্চা এদেরকে কি ছোলা খাওয়ানো যাবে কিনা? ছোলা খাওয়ানো যায়, আমি ছোলা খাওয়াই। যদি হচ্ছে অনেক সময় অনেক কবুতরে খাওয়ায় না বাপ মায়। তো তখন হলো কি ওদেরকে আমার নিজের ফোস্টারিং করতে হয়, নিজের খাওয়াইতে হয়। তো সেক্ষেত্রে লিকুইড হ্যান্ড ফিড আমি কয়েকদিন চালাই। তারপর হচ্ছে একটু বড় হলে ছোলার দানা গিলার মতো উপযোগী হলে তখন ছোলার দানা ভিজিয়ে খাওয়াই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ছোলার দানা ভিজানো কিভাবে কবুতরকে খাওয়াইতে হয়। গুরুত্বপূর্ণ একটা কথা, ছোলাটা পুরোপুরি ভিজাবেন, অ্যাটলিস্ট 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। পুরোপুরি যখন ভিজে যাবে তখন খাওয়াবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ছোলার দানা যখন প্রথম খাওয়াবেন, চোখা মাথাটা, ছোলার যে চোখা মাথাটা আছে এটা যেন তালুতে বা কোথাও বেশি জোরে খোঁচা না লাগে। তা আমি আসলে এটার এই মাথাটাও ভিতর দিকে ঢুকে খাওয়াতে পারি বা পেছন সাইড দিয়েও খাওয়াতে পারি, আমার সমস্যা হয় না। তবে আপনারা যারা প্রথম অবস্থায় খাওয়াবেন তখন একটু সাবধানে খাওয়ানোর চেষ্টা করবেন। 2-1 বার খাওয়ালে অভ্যাস হয়ে যাবে, সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। তো চলুন আমি ভিডিওতে দেখাই আমি ছোলা কিভাবে কবুতরকে খাওয়াই। তো মূলত ভিজানো ছোলা কয়েকটা নিয়ে নিই। হ্যাঁ, এই হচ্ছে ভিজানো ছোলা। তো কয়েকটা হাতে থাকে এইভাবে, ডান হাতে বাচ্চার মাথাটাকে এইভাবে ধরি, এই জাস্ট ইজিলি হচ্ছে একটা করে দানা দিয়ে দিই এবং ওরাই গিলে ফেলে। ওরা যথেষ্ট বড় হয়ে গিয়েছে, ওদেরকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যদিও ওদের বাবা মা আসলে ওদেরকে যথেষ্ট খাওয়ায়। আর এই বাচ্চা সম্পর্কে যদি আপনাদেরকে বলি, বাচ্চাটার বাবা হচ্ছে আমার বাসার কার্লোস এক্স লিও হার্মেন্স থেকে আসা একটা কবুতর। ওটা কেনা ছিল। এবং ওদের মা যেটা, সেটাও আমার কেনা ছিল। ওদের মা হচ্ছে চাঁদপুর ক্লাবের কবুতর, জস্থন এক্স কিটেল লাইনের। তো দুইটা কবুতরই রেস করা, ওর বাবাও রেস করা ছিল, ওর মাও রেস করা ছিল। তো কম্বিনেশনে মাসাল্লাহ দুটা চমৎকার বাচ্চা পেয়েছি। এই বাচ্চাগুলো ইনশাল্লাহ সামনের বছর হচ্ছে সামনের রেসে যাবে। আমি নিজেও হচ্ছে এআরপিসিডি ক্লাবের নতুন মেম্বার, আমি আগে কখনো রেস করিনি, এটাই আমার জন্য ফার্স্ট টাইম রেস হবে। তো আশা করি ওদেরকে আমি দেব এবং ওদের থেকে কিছু একটা ভালো ফলাফল পাওয়ার আশা রাখি। তো এই যে দেখতেছেন ইজিলি খাওয়াই ফেলতেছি। আমার বাম হাতের বুড়ো আঙ্গুলে যদি একটু কাটা আছে, এই জন্য আমার ওকে খাওয়াতে গিয়ে ঠোঁটটা ধরতে গিয়ে একটু ব্যথা লাগছে। বাট আপনারা ইজিলি খাওয়াতে পারবেন। হ্যাঁ, এই যে ছোলাটা নিলাম, এই যে ওর মুখটা হাঁ করালাম, জাস্ট বুড়ো আঙ্গুল দিয়ে মুখের একটু ভেতরে দিয়ে দিলাম। হ্যাঁ, ও সহজে গিলে ফেলতেছে। আচ্ছা, ও তো যেহেতু বড় হয়ে গিয়েছে সেহেতু ওর গিলতে প্রবলেম হচ্ছে না। মাঝে মধ্যে দেখবেন কি, যদি একটু ছোট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চার গলায় আটকে যেতে পারে। খুব সাবধানে ব্যবহার করবেন, খাওয়াবেন যেন ওদের গলায় না আটকে যায়। আমি গলা চেক দিচ্ছি না, কারণ ও ইজিলি গিলে ফেলে। ওকে আমি 2 দিন খাইয়েছি আগেও। যদি ওর বাবা মা পুরোপুরিভাবে ওকে খাওয়ায়, তবে আমার কাছে মনে হয় যে বাচ্চা কবুতরকে যদি আমি নিজে হ্যান্ডফিড কিছু করি, সেক্ষেত্রে হয়তো ওর স্বাস্থ্য আরও ভালো হতে পারে বা ইমপ্রুভমেন্ট হতে পারে, বেটার কিছু পাওয়া যেতে পারে। তো কয়টা করে খাওয়াই আসলে দিনে, আমি যদি সময় পাই তাহলে 3 বেলা খাওয়াই। আর দিনে সময় না পেলে 2 বেলা খাওয়াই, এক বেলা সকালবেলা আর এক বেলা বিকালবেলা। তবে 2 বেলা খাওয়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ওদেরকে আগে ওদের বাবা মাকে খাওয়াতে দিতে হবে। ওদের বাবা মা ওদেরকে আগে খাওয়াবে, তারপর আমরা খাওয়াবো। হ্যাঁ, আমরা আগে খাইয়ে বাবা মার কাছে দেওয়া যাবে না। এর পিছনে কারণ হচ্ছে যে যদি আপনি ওদেরকে আগে খাইয়ে ফেলেন, সেই ক্ষেত্রে, এটা আমার মতামত, সেক্ষেত্রে ওদের খাবারের চাহিদাটা কমে যেতে পারে। সেক্ষেত্রে ওরা বাবা মার কাছ থেকে খাবার চাইবে না। তো ওদের বাবা মা হয়তো ওদেরকে খাবার দেওয়া কমিয়ে দিতে পারে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। এই যে সিম্পলি জাস্ট ধরি, হাত দিয়ে দেই, গিলে ফেলে। হ্যাঁ, কোনো প্রবলেম হয় না বাচ্চাদের। তো আশা করি হচ্ছে ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে। আমি স্কাইডাই রেসিং পিজন থেকে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।